নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব বোয়াল মাছ। দেখুন, এই যে আমি এখানে বোয়াল মাছ নিয়েছি, 7-8 পিস বোয়াল মাছ আছে। আজকে করব বোয়াল মাছের কড়াই পাতুরি। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটা ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল। তো প্রথমে মাছগুলো একটা অন্য পাত্রে আমি নিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আগে বেটে নিই, কী কী দেবো সেগুলো আগে বেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছে যে পেঁয়াজ কুচি, মিক্সিতে দিলেও হয়, কিন্তু সব রান্না একরকম হয় না। তো যেগুলো বাটা লাগবে সেগুলো বেটে নিতেই হবে, তো স্বাদটা বেশি আসে। আমি এগুলো পেঁয়াজগুলো আগে একটু বেটে নিচ্ছি। পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজটা আমার ভালো করে বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন নিয়েছি কটুকরো আদা আর কটুকরো রসুন আর 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু বেটে নেব। এগুলো একটু বেটে নিচ্ছি। রসুন, আদা আর শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এগুলো বেটে নিলাম। আর বাটা লাগবে না, এখানে তুলে নিচ্ছি। এখন বেটে নেব 1 চামচ নিয়েছি কালো সরষে, 1 চামচ নিয়েছি সাদা সরষে, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, আর সঙ্গে দেবো একটু লবণ। লবণটা দিয়ে বাটলে তেতোটা লাগে না, তো লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি। সরষে বাটাও কমপ্লিট, একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এটাও তুলে নিচ্ছি। দারুণ হয় বন্ধুরা, এভাবে কড়াই পাতুরি করলে খেতে দারুণ লাগে। তো আমি তুলে নিলাম। হয়ে গেছে, সমস্ত মশলা আমি বেটে নিয়েছি। এখন জল গরম বসিয়েছি, একটু জল গরমটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে জল গরম, এখন জল গরমটা নামিয়ে নিলাম। কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, নারকেলের দুধ বের করতে হবে। আজকে আর কোনো জল ব্যবহার করব না, এই বোয়াল মাছের কড়াই পাতুরিতে এই নারকেলের দুধটা দিয়েই করব। এখানে সমস্ত মশলা দিয়ে আমি মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যেহেতু বোয়াল মাছ একটু লেবুর রস দিলেই ভালো হয়। তো দিয়ে দিলাম পাতি লেবুর রস। সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, সরষে বাটা, পেঁয়াজ, রসুন, আদা। এখন দিয়ে দেব 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ কম একটু ধনিয়া গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ি। লঙ্কা তো দিয়েই আছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো 1 চামচ। এটা একটু কালারের জন্য দিলাম। এখন দেব সরষের তেল, যেহেতু বোয়াল মাছ কড়াই পাতুরি করছি, তো দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু বেশিই দিলাম, কারণ এইভাবে রান্না করলে একটু তেলটা বেশি লাগে। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম এসেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তো কন্টিনিউ করবেন, প্রচুর মাত্রায় বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে আছি। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে।
এখনই আমি একটু ঢেকে রাখছি। মাছটা আমি ঢেকে রেখেছি মাখিয়ে ভালো করে। এখনই এই যে নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এখন এই যে গরম জলে দিয়ে দিচ্ছি, একটু উষ্ণ গরম জল। এভাবেই বের করলে দুধটা ভালো হয়। মানে দই দিলে আরও টেস্টি হয়, স্বাদ হয়, কিন্তু আজকে আমার কাছে দই নেই, তো আমি নারকেলের দুধ দিয়েই করছি। আর দিয়েছি পাতিলেবুর রস। তো ভালো করে আমি চটকে নারকেলের দুধটুকু আমি বের করে নিচ্ছি। এভাবেই রান্না করতো ঠাকুমা দিদিমা। আমার ঠাকুমা তো ছিল না, কিন্তু দিদিমা আমাদের কাছেই থাকতো। দিদিমা খুব সুন্দর রান্না করতো। আজকে দিদিমা যেভাবে রান্না করছে আমি সেই দিদিমার রান্নাটাই শিখে নিয়েছি। তো আজকে আমি সেভাবেই রান্না করছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর তেল দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা। গরম হয়ে গেছে কড়াইটা। এখন এই যে এক এক করে মাছ আমি দিয়ে দেবো। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াই পাতুরি, এভাবে মশলা মাখিয়ে আপনারা কলা পাতায়, লাউ পাতায় বা কুমড়ো পাতায় রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে ওভাবে রান্না করছি না। আমি আজকে কড়াইতে কড়াই পাতুরি করছি। খেতে দারুণ লাগে বন্ধুরা। তো এই যে দিয়ে দিচ্ছি আমি সমস্তগুলো এভাবে সাজিয়ে। সমস্ত মাছগুলো আমি সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি 2 টুকরো দারচিনি আর 4টে এলাচ। দিয়ে দেবো একটা টমেটো, আমি একটু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু সরষে তেল। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। আর এই যে নারকেলের দুধ আমি বের করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। মাছটা সিদ্ধ হয়ে যাবে তো একদম খেতে দারুণ লাগে। আর দেবো না, একটু রেখে দিচ্ছি। এখনই আস্তে আস্তে হতে থাকবে। আমি এখন ঢেকে দেবো। এবার একবার হলো বন্ধুরা এভাবে একবার খেয়ে দেখবেন কড়াই পাতুরি, এই বোয়াল মাছ স্বাদটাই আলাদা আসে। তো আমি এখনই ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 15 মিনিট পরে। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। হয়নি, আমি একটু অফ সাইডে অফ ক্যামেরা আমি একটু উল্টে পাল্টে দিয়েছি। আর একটু হবে, এই যে মাছ তো সিদ্ধ হয়েই গেছে, তবুও আর একটু সময় লাগবে। তার আবারও ঢেকে দিচ্ছি। চাপাটা আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা হয়ে গেছে। নামানোর পরে গ্রেভিটা অনেক শুকিয়ে যাবে। আমি অফ ক্যামেরা একটু উল্টে পাল্টে দিয়েছি। এখন দিয়ে দেবো নামানোর আগে কিছুটা ধনেপাতা। আমি ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই বোয়াল মাছের কড়াই পাতুরি যদি ভালো লাগে তো সত্যি এভাবে আমার সঙ্গে থাকবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ জাগায়। আর একটা কমেন্ট করবেন মিষ্টি। এমনি আমার বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে। নতুন পুরন সব বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার এভাবে সঙ্গে থাকার জন্য। সেই কমেন্টের দ্বারা আমি আপনাদের পরিবারেও পৌঁছে যাব। পৌঁছে গিয়ে আপনার ভিডিও ফুল ওয়াচ করে দেখে নেব। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার এই কড়াই পাতুরি। ফিরে আসছি 2 মিনিট পরে। আমি এখনই নামিয়ে নিচ্ছি। মাছগুলো বেশ গোটা গোটাই আছে বন্ধুরা, খেতে দারুণ লাগে। আমি এখনই এই যে করে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা অন্য পাত্রে। দেখুন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আর কেউ যদি কিছু জানতে চায় যে এই রান্নাটা দেখাও, সেটাও কমেন্টে লিখতে পারেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।